পুরাতন চ্যানেলে কাজ করব নাকি নতুন আরেকটি চ্যানেল খুলে কাজ করব, এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে ইউটিউব সৃষ্টি হওয়ার পর থেকেই। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে সমাধান পেয়ে যাবেন। তো আমি সবসময় চেষ্টা করি আমার অডিয়েন্সকে গুরুত্ব দেওয়ার জন্য। আমার একজন সম্মানিত অডিয়েন্স তাকিয়াতুল তুবা উনি কমেন্ট করেছেন যে 4 বছর পুরাতন একটি চ্যানেল নিয়ে আমি কাজ শুরু করতে চাই, অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে, আপনার মতামতটা ক্লিয়ার করবেন। তো এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তাই এটা নিয়ে একটা আলাদা ভিডিও করার কথা আমার মনে আসলো, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে দেখুন, ইউটিউবে যদি আপনি এই রিলেটেড সার্চ দেন তাহলে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু লোক বলবে যে আপনি কাজ করেন না, আবার কিছু লোক বলবে কাজ করেন। তাহলে একটা কনফিউশন তৈরি হলো না? তো এটা একটু ছোট ব্যাখ্যা দিয়ে দিই। আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন ইউটিউব আছে, ডেইলি মোশন আছে, টুইটার আছে, ফেসবুক আছে, এদের সবার একটা কমন পলিসি আছে। অর্থাৎ এরা চায় এদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মানুষ কাজ করুক। তাই নতুন যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে তাকে তারা এক্সট্রা ফেসিলিটিস দেয়। অর্থাৎ আপনার সেখানে এসইওটা ভালো না হলেও মোটামুটি কন্টেন্টটা যদি একটু ভালো হয় তাহলে তারা সেটাকে অর্গানিক্যালি প্রমোট করে দেয়। কিন্তু পুরাতন চ্যানেলের ক্ষেত্রে তারা এই কাজটা করে না। অর্থাৎ পুরাতন চ্যানেলে আপনার প্রমোশন আপনার নিজেকে করতে হবে, এবং পুরাতন চ্যানেলে ইউটিউব অ্যালগোরিদমকে বুঝাইতে হবে যে আপনি কাজ পারেন। এই ছিল বেসিক ফর্মুলা। এখন আমি আসি যে 4 বছর পুরাতন চ্যানেল যদি আপনি শুরু করতে চান তাহলে কি কি স্টেপ হতে পারে এখানে। দেখুন, 4 বছর পুরাতন একটা চ্যানেল মানে আপনি ধরে নিতে পারেন সেখানে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা একটাও নাই, সবগুলো মরা সাবস্ক্রাইবার। কেননা আপনার 4 বছরে আপনার চ্যানেলের অডিয়েন্স এবং ক্রিয়েটর এদের মধ্যকার যেই রিলেশনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সবাই বলবে যে অ্যাকাউন্টস আর এটা ওপেন করে লাভ নাই, এটা দিয়ে কিছু হবে না। তো আমি বলবো যে আপনি 1 মাস কাজ করে দেখতে পারেন। মানে 1 মাস আপনি সেখানে কন্টেন্ট আপলোড করবেন, লাইভ করবেন, এগুলো করে দেখবেন। যদি দেখেন যে গ্রোথ ভালো হচ্ছে তাহলে ধরে নেবেন যে আপনি এই চ্যানেলটা উঠাতে পারবেন। আর যদি তারপরে কিছু না হয় এই চ্যানেলে আসা ছেড়ে দেওয়াই ভালো। আর সবচেয়ে ভালো হয় যে পুরাতন যেহেতু হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ এক্সের কাছে ফিরে না যাওয়াটাই ভালো। তো সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি ফিরে যেতে চান তাহলে ওই যে যেটা বললাম যে আপনি 1 মাস কাজ করে পরীক্ষা করে দেখতে পারেন। আর নতুন চ্যানেল যদি খোলেন, নতুন চ্যানেলে ইউটিউব কিন্তু আপনাকে অর্গানিক্যালি বেশি প্রমোশন দিবে, আপনাকে ইমপ্রেশনটা একটু বেশি দিবে। তো এই ছিল আপনাদের জিজ্ঞাসার উত্তর। আশা করছি আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এরপরে কনফিউশন থাকলে পার্সোনালি ইনবক্সে জানাবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো আরও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।